দেখুন খেসারি কড়াই শাক। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন খেসারি কড়াই শাক বাবা কিনে নিয়ে এসছে। সেই শাককে বাছতে হচ্ছে, কিনে নিয়ে এসছে তো মানে দা দিয়ে কেটেছে, বড় বড় করে কেটে নিয়েছে। আর আমরা তুললে এরকম ডগ তুলতাম, এই যে এরকম এই ডগটা বেছে নিচ্ছি, এরকম ডগটাই তোলা হয়, নরম লাগে। কিন্তু বাছতে হচ্ছে যেহেতু কিনে নিয়ে এসছে, তারা বড় বড় করে কেটে নিয়েছে, ওই জন্য বেছে নিচ্ছি। এই শাকটা আজকে ভাজা দেখাবো। এই শাক কেমনভাবে ভাজা হয়, কেমন খেতে হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রথমে শাকটা বেছে নিই, তারপরে কাটা দেখাবো। ঘাসটা আছে সব বেছে নিতে হবে। একদিন এই শাক তোলা দেখাবো, জমিতে তোলা দেখাবো। এই ডগটাই নিচ্ছি, দেখুন এরকম শাকগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়েই কাটতে হয় শাকটা, একদম মিহি করে কাটতে হয়। এরকম ডগ সবগুলো দেখুন, ডগ নিয়ে নিয়েছি। এবার কেটে নেব। শাকটা কেমনভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। আর এখানে পালং শাক আছে, আমি পালং শাক কিছুটা দেবো, কেন পালং শাকটা দিলে একটু নরম হবে। শাকটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে, একদম মিহি করে। দেখুন এটা হয়নি, আমি আবার ওটা পুরো কেটে দেখাবো। আবার কিছুটা শাক নিয়ে নেব। এরকম অল্প অল্প করে নিয়ে এরকম করে মিহি করে কুচাতে হবে। এরকম কত সুন্দর কোচানো হয়ে যাচ্ছে। শাকগুলো আমার কুচানো হয়ে গেছে। আরও ভালো করে কুচানো যায়, আমি অতটা ভালো পারি না, আমার মা ভালো পারে। এই যে এই দেখুন, এবার পালং শাকগুলো কুচিয়ে নেব। ডাঁটাগুলো নেব না। পালং শাক নরম, বেশি ছোট না কাটলেও হবে, ঘেঁটে যাবে। কুচিয়ে নিতে হবে। এই দেখুন এদিকে মা শাকটা ভেজে নেবে। আমার একটু অসুবিধা আছে, আমি শাকটা ভাজবো না, মাই শাকটা ভাজবে। প্রথমে লঙ্কা ভেজে নিচ্ছে, শুকনো লঙ্কা। শাক ভাজায় শুকনো লঙ্কাটা মাস্ট, শুকনো লঙ্কাতেই বেশি টেস্ট করে। মুখটা খুলে দেবো। হাতে হাতে লঙ্কা দিয়েছে, ঝগড়া হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। পড়ে গেল তো, থাক ওগুলো। আবারও তেল দিয়ে দিল কড়াইতে। এবার শাকটা দিয়ে দেবে। এই শাকটা ভাজতে তেমন কিছু লাগে না, লবণ হলুদ দিয়েই ভাজা হয়ে যাবে, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। একটু ধীরে ধীরে ভাজতে হবে, চাপা দিয়ে দিয়ে, তাহলে শাকটা ভালোভাবে সেদ্ধ হবে। আমি ওইদিকে না সেই কাঁচা লঙ্কা হয়ে যাচ্ছে নাকি দেখি দাঁড়া। ও থাকা দিচ্ছে। এই ছোট জায়গার মধ্যে সব কিছুই লাগানো আছে। ওদিকে বিনস লাগানো হয়েছে, বিনস একদিন তুলে দেখাবো। এরকম একটা কাঁচা লঙ্কা, এগুলো দেখতে ছোট কিন্তু খুব ঝাল। এগুলো ধানি লঙ্কা, খুব ঝাল লাগে। আর নেই একটা, সেই দিকে একটা গাছ আছে, তুলে নিয়ে আসবো। এতে তোলা হয়ে গেছে, বাবা মনে তুলে নিয়েছে। আর এই দেখুন কাঁচা টমেটো দেখাচ্ছি, কি টমেটো হয়েছে।
এরকম কি টমেটো হয়েছে, ওদিকে বাগান থেকে ধনে পাতা তুলে নেব, চাটনি খাবো। এরকম কেমন হয়েছে। আমাদের এই বাগানে সব রকম পাওয়া যায়, এই নোটে শাক, বাঁধাকপি সবই লাগানো হয়েছে। উড়ে নিয়ে শেকড় সামনে উড়ে নিচ্ছে, অনেক ঘন হয়ে গেছে, বড় বড় দেখে তুলে নেব। এবার লবণ দিয়ে দেবে পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবে, হলুদ গুঁড়ো। আর শাকটা কতটা কমে গেছে দেখুন। বেশি জাল দিলে হবে না, অল্প আঁচেই কিন্তু রান্না করতে হবে, না হলে সেদ্ধ হবে না, শাকটা খুব শক্ত হয়। আমি বাগানে ঘুরতে ঘুরতে মায়ের মানে শাক ভাজাটা হয়ে গেল, দেখাচ্ছি। এই দেখুন শাকের কালারটা একদম পাল্টে গেছে আর কতটা কমে গেছে দেখুন। আর এই শাকে একটু আবার মা তেল দিয়েছো? আবার তেল দিয়েছে। আর এই শাকে আর একটু কাঁচা তেল লাগবে, কাঁচা তেল দিলে বেশি টেস্ট করে। আর শুকনো লঙ্কাটা মিশিয়ে নেব। দেখুন একদম সোজা রান্না, কিন্তু খেতে খুব সুন্দর। শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। ওই যে ওইদিকে মা মানে লঙ্কাটা একেবারে মুচলে নেবে, দিয়ে একেবারে শাকে দিয়ে দেবে। লঙ্কা মুচড়াচ্ছে মা, একেবারে কড়াইতে দিয়ে দেবে। কড়াইতে লঙ্কার তেল একটু কাঁচা তেল দিয়ে নেড়ে একেবারে নামিয়ে নেবে। লঙ্কা মুচড়া, নুন তো দেওয়াই আছে আগে দিয়ে। লঙ্কাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, এবার একটু তেল দিয়ে দেবে, কাঁচা তেল, কাঁচা সরষের তেল। আগেও অনেক তেল দেওয়া আছে, একটু কাঁচা অল্প করে দিয়ে দেবে, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। শাক ভাজাটা একেবারে কমপ্লিট, নামিয়ে নিচ্ছে শাকটা। শাক ভাজা তো হয়েই গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে খেসারি কড়াই শাকের ভাজা, এখানে ওলকপি আলু ধনেপাতা দিয়ে ভাজা আছে, এখানে বিনস আলু বড়ি চচ্চড়ি আছে, আর এখানে এই যে ফুলকপি তরকারি আছে। ছেলে এবার খেয়ে নেবে।